না, এই পথনাটিকা শুধু 100 নম্বর ওয়ার্ডেই হচ্ছে না, এটা আমাদের টালিগঞ্জ থেকেই করা হচ্ছে সেন্ট্রালি। টালিগঞ্জে যেখানে যেখানেই ক্যান্ডিডেটের মিটিং হচ্ছে সেখানে আমরা এই পথনাটিকা এবং ওই ছোট একটি ডান্স প্রোগ্রাম আমরা উপস্থাপনা করছি। এবার 2 আর 3-এর লড়াই। আমরা 1 নম্বর স্থান নিয়ে আমাদের কোনো ডাউট নেই, আমরা একে ছিলাম, একে আছি, একে থাকবো। 2 আর 3-এর লড়াই হচ্ছে কে 2 হবে, কে 3 হবে। অবশ্যই এই সামাজিক প্রকল্পগুলো মানুষকে নাড়া দিয়ে গেছে। মমতা ব্যানার্জির যে সমস্ত প্রকল্প, আজ লক্ষ্মীর ভান্ডার, আজ খাদ্যসাথী, আজ স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সবুজ সাথী, এগুলো পশ্চিমবঙ্গের মানুষকে ভীষণভাবে উপকৃত করেছে এবং সেই জন্য তারা তৃণমূল কংগ্রেসকেই আবার ক্ষমতায় আনবে, তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। মানুষ এই অঞ্চলে, এগুলো কলোনি অঞ্চল, এখানে একটা বামপন্থী ভোট রয়েছে, আমরা এখনো জানি। আমরা খালি বলবো বামপন্থীদের কুমিরের কান্না মানুষ যেন কান্না দেয়, কারণ মানুষ তাদের 34 বছর সুযোগ দিয়েছিল, তারা কি করেছে মানুষ দেখেছে। আর এই 11 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি করেছে মানুষ দেখতে পাচ্ছে। তাই মানুষকে নতুন করে বোঝাবার কিছু নেই, বলার কিছু নেই, মানুষ সব জানে, মানুষ সব বোঝে। এটা যাদবপুরের ঘর। 1984 সালের পর থেকে যাদবপুরটা আমাদের আগে কংগ্রেস, তার পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের বরাবরই সাংসদ পেয়ে আসছে। 1বার 2বার ছন্দপতন করেছিল, যার ফলস্বরূপ শাইনি ঘোষ ইয়ং তুর্কি সে বিভিন্নভাবে ঘুরতে পারবে, যেতে পারবে এবং অ্যাটলিস্ট যাদবপুরের মানুষের পাশে থাকবে। যে কোনো গঠনমূলক কাজ থেকে শুরু করে, এদিক থেকে শাইনি ঘোষ, এদিক থেকে টালিগঞ্জ অরূপ বিশ্বাস, তারপর আমরা পৌর প্রতিনিধি আছি। এরা যৌথভাবে একেবারে টিপিএল ইঞ্জিন একসঙ্গে যাদবপুরে ঢালাও আমরা উন্নয়নমূলক কাজ, গঠনমূলক কাজ আমরা একসঙ্গে কাজ করি। শাইনি একটা অন্য যে কোনো ক্যান্ডিডেট থেকে আলাদা একেবারে খুব ছুটতে পারে এবং শাইনি যাদবপুরের মেয়ে, ঘরের মেয়ে, যার ফলস্বরূপ এটা বিরোধী পক্ষ সবাই এইটা নিয়ে একটা আতঙ্কিত আছে। যেহেতু শাইনি এখান থেকে অনেক বেশিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারছে, যেতে পারছে এবং পায়ে হেঁটে পদযাত্রা করছে, শুধু গাড়িতে নয়। যেটা লোকসভা নির্বাচনে কলকাতার মধ্যে একটা খুব বিরল দৃষ্টান্ত। শাইনি একেবারে ঘরের মেয়ে। এটা বরাবর 2000 সাল থেকে বামপন্থী দুর্গ ছিল। যেমন একেবারে প্রথম স্বাধীনতার পর বামপন্থী দুর্গ 113 নম্বর ওয়ার্ডে 90 দশকে সেই সময় এটা মানুষ আশীর্বাদ করেছিল। পরবর্তী সময় একটা রিজার্ভেশনের পর যখন মমতাদি আবার আমাকে এই 112-তে প্রার্থী করেছিলেন, এই অঞ্চলে মানুষকে বোঝাতে পেরেছিলাম এবং মানুষ বুঝেছিল। গত একটা টার্মসে 113-তে যেভাবে মানুষের পাশে ছিলাম, মানুষের উন্নয়নমূলক কাজে যেভাবে পাশে ছিলাম, অঞ্চলে মানুষ বুঝতে পেরেছিল যে একটা মানুষের নিটটা ভেঙে দিতে পেরেছি। আগে যারা বামপন্থী পৌর প্রতিনিধিরা ছিল তাদের কাছে যেতে গেলে বিভিন্ন মাধ্যমে যেতে হয়। LCS, LCM, নেতা তাদের মতন দিয়ে আমাদেরকে মমতাদি শিক্ষা দিয়েছেন সরাসরি যোগাযোগ। যে কোনো মানুষ সরাসরি আমাদের কাছে আসতে পারে, বলতে পারে, অভাব অভিযোগ জানাতে পারে। হয়তো সার্বিক তার 100 ভাগ হয়তো অভাবটা আমি সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু তার পাশে থাকা যাচ্ছে, এইটা মানুষ বুঝতে পেরেছে। মানুষের মধ্যে একটা সেই আস্থাটা পেয়েছে। আমি একটা পাশের ওয়ার্ডে ছিলাম, এটা বাম দুর্গ। পাশের ওয়ার্ডে এত উন্নয়নমূলক কাজ একটা টার্মসের মধ্যে আমি করতে পেরেছিলাম। সেখানে মানুষ বুঝতে পেরেছিল যে এই মানুষের পাশে থাকবে, এর কাছে আসা যায়, বলা যায়। এবং এখানে একেবারে আমাদের এখানে প্রচুর পিছিয়ে পড়া ছিল। আন্ডারগ্রাউন্ড সিওরেজ লাইট থেকে শুরু করে বিভিন্ন রাস্তা, সেটা মানুষ বুঝতে পেরেছে একে দিয়ে সেটা পাবে এবং সেটা সেই 2000 সাল থেকে ধারাবাহিকভাবে মানে সেটা উন্নয়নটা হয়ে আসছে। মানুষ এইটা বুঝতে পেরেছে যে গোপালদার কাছে গেলে কেউ ফিরে যায় না, কোনো একটা নিরাশ হয়ে আসে না, এইটা মানুষ আস্থা পেয়েছে। প্রচুর সমর্থন থাকবে। 113-তে হাইয়েস্ট ভোট দেবো আমরা টালিগঞ্জ থেকে। মানুষের কাছে প্রার্থনা দেবো ও যাতে লোকসভায় গিয়ে কথা বলতে পারে। ও বলবে, ও এমনই একজন মেয়ে, আমাদের যাদবপুরের জন্য বলবে। কিচ্ছু নেই, শূন্য। ছিঁড়ে ভেজা গেলে 2021-এ ভিজে যেত, একদমই ভিজবে না। এবং ওদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলছে 220-র বেশি সিট পাবে না বিজেপি, সেই জন্য